এখানে চলে আসবে সাবস্ক্রাইবার, তবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজও বাড়বে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন অল ট্র্যাক অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেল। আজকের যে ভিডিওটি আমি আপনাদের সম্মুখে নিয়ে চলে এসেছি, সেই ভিডিওটি ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও। এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে আপনারা সেই ইন্টারেস্টিং ফ্যাক্টটি জানতে পারবেন না। একটা ফ্যাক্ট, সেই ফ্যাক্টটি জানতে পারবেন না, ইউটিউবের যে ফ্যাক্টটি আছে সেই ফ্যাক্টটি। তো সেই ফ্যাক্টটি জানার জন্য আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসের দিকে। তো ফ্যাক্টস নাম্বার 1 হলো এটাই যে, ফ্যাক্টসটি হলো এটা যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমরা কী ধরনের কন্টেন্ট প্রোভাইড করব। আমাদের ভিউয়ার্স কী ধরনের কন্টেন্ট চায় সেটা জানবো কীভাবে, এবং কীভাবে আমরা আমাদের ভিউয়ার্সকে আকর্ষণ করব। তো আকর্ষণ করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে 8 থেকে 10টি ভিডিও পোস্ট করতে হবে। তবে 8 থেকে 10টি ভিডিও কীভাবে পোস্ট করব, 8 থেকে 10টি ভিডিও আমরা নানান ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করব। তো নানান ধরনের ক্যাটাগরি বলতে আমি আপনাদের কী ধরনের ক্যাটাগরি বলতে চাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা ইউটিউবে পুরনো ইউটিউবার আছেন, যারা বিগিনার আছেন তারা নিশ্চয়ই বুঝছেন না। তো নানান ধরনের হলে আমি আপনাদের বলছি, আপনাদের যদি টেক ক্যাটাগরির চ্যানেল থাকে তাহলে টেক ক্যাটাগরি একটি ভিডিও বানাবেন। যদি আপনার অন্য ধরনের যে কোনো ধরনের ভিডিও চ্যানেল থাকে, ব্লগস চ্যানেল, যদি ব্লগস সম্পর্কে আইডিয়া থাকে তাহলে ব্লগস একটি ভিডিও বানাবেন। যদি আপনাদের ভেহিকল সম্পর্কে আইডিয়া থাকে, ভেহিকল মানে কার এবং অটোমোবাইল যে কোনো কিছু সম্পর্কে আইডিয়া থাকে তাহলে সে ধরনের একটি ভিডিও বানাবেন। গেমিং সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তবে গেমিং রিলেটেড একটি ভিডিও বানাবেন। এ ধরনের 4-5টি নিশের উপরে ডিপেন্ড করে যে ধরনের ভিডিও আপনি ইউটিউবে দেখবেন সেই ধরনের ভিডিও আপনি বানাবেন। মানে আপনি যে ধরনের ভিডিও আপনি ইউটিউবে দেখছেন সে ধরনের ভিডিও বানাবেন। মানে সে ধরনের ভিডিও কপি করবেন না, জাস্ট আপনি সে ধরনের ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিয়ে আপনি একটি ভিডিও বানাবেন, বানিয়ে কী করবেন, পোস্ট করবেন। এভাবে আপনি 10 থেকে 12টি ভিডিও পোস্ট করবেন। পোস্ট করার পরে কী হবে, পোস্ট করার পর আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে যে 10টি ভিডিও আপনি পোস্ট করেছেন সেই 10টি থেকে যে ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই ধরনের ক্যাটাগরির ভিডিও আপনি বানাবেন। সেই ধরনের ক্যাটাগরির ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে পোস্ট করবেন। এখন এখানে একটি প্রশ্ন চলে আসে, আমি আমার ইউটিউব চ্যানেলে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাবো, গেমিং রিলেটেড ভিডিও বানাবো, মিউজিক আপলোড করব, ব্লগস আপলোড করব, গাড়ি সম্পর্কে মনে করুন ভেহিকল সম্পর্কে আমি ভিডিও বানাবো। তো আমি আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও আমি এক চ্যানেলে আপলোড করতে পারবো কি বা না, সেটা হলো আজকের এই ভিডিওর মূল ফ্যাক্ট, মানে যে ফ্যাক্টটি আমি আপনাদের বলেছিলাম। তো এই ফ্যাক্টের জন্য আমাদের কি করতে হবে, আমরা জানতে হবে যে আমরা একটি ইউটিউব চ্যানেলে এই যে 4-5টি নিশ আছে সেই 4-5টি নিশ অনুযায়ী আমি ভিডিও পোস্ট করতে পারবো কি বা না। হ্যাঁ, আপনি এই নিশ অনুযায়ী ভিডিও পোস্ট করতে পারবেন, তবে তার জন্য আপনার কিছু সেটিংস চেঞ্জ করতে হবে এবং কিছু কাজ করতে হবে। ফার্স্ট হলো সেটিংস চেঞ্জ করবেন। আমি ফার্স্ট সেটিংস চেঞ্জ করার আগে আমি আপনাদের কিছু কাজ করতে হবে, সেই কাজটি আমি বলে দিচ্ছি। কাজ হলো, আপনি যখন ভিডিও পোস্ট করবেন তখন একটি আপনার প্লেলিস্ট ক্রিয়েট করে রেখে দেবেন। যদি আপনি মোটিভেশনাল ভিডিও পোস্ট করেন তাহলে মোটিভেশনাল প্লেলিস্ট একটি ক্রিয়েট করবেন। টেকনোলজি রিলেটেড ভিডিও পোস্ট করেন তাহলে টেকনোলজি প্লেলিস্ট ক্রিয়েট করবেন। ভেহিকল সম্পর্কে হলে ভেহিকল প্লেলিস্ট। যে রিলেটেড ভিডিও ক্রিয়েট করবেন সেই রিলেটেড একটি প্লেলিস্ট ক্রিয়েট করবেন। তার মধ্যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিছু লুস্কানও চলে আসতে পারে। লুস্কান কী হবে, আপনার যে ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকবেন, মনে করেন আপনি টেকনোলজি রিলেটেড ভিডিও বানান, আমার যেমন টেকনোলজি সম্পর্কে আমার ইন্টারেস্ট, তো আমি টেকনোলজি চ্যানেলে আমি চলে যাব। ব্লগসও আমি দেখি, তবে কম দেখি। তো ব্লগস যারা দেখে তাদের ইন্টারেস্ট ব্লগস আসবে, মানে নানান ধরনের ক্যাটাগরির, মানে আপনার এখানে চলে আসবে সাবস্ক্রাইবার, তবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজও বাড়বে। তবে যে ধরনের ভিডিওতে আপনি যে ধরনের ভিডিও বানান না কেন সে ধরনের ভিউয়ার্স আসবে এবং সাবস্ক্রাইবার আসবে। তবে আপনি যদি প্লেলিস্ট বানিয়ে দেন তাহলে সেই ধরনের ভিউয়ার্স আপনার প্লেলিস্টে চলে গিয়ে আপনার ভিডিও ওয়াচ করবেন, আপনার ভিডিও দেখবেন। তবে আপনার কাজ বেড়ে যাবে। আপনি একদিনে আপনি 2টি ভিডিও পোস্ট করতে হবে, আর না হলে 2টি ভিডিও পোস্ট করতে হবে এবং প্রতি সপ্তাহে আপনি ভিডিও পোস্ট করতে হবে। প্রতি সপ্তাহে 7 দিন থাকে, আপনি 14টি ভিডিও পোস্ট করতে হবে। তো এখন বলবেন 14টি ভিডিও কীভাবে পোস্ট করতে হবে? 14টি ভিডিও কীভাবে পোস্ট করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। 14টি ভিডিও আপনি পোস্ট করবেন, এর মানে আপনার যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে নানান ধরনের ভিডিও পোস্ট করবেন। এক প্লেলিস্টে আপনার মোটিভেশনাল ভিডিও যদি এক প্লেলিস্টে থাকে তাহলে সেখানে একজন ভিউয়ার্স আসে
থামবেন না। একটা ভিডিও দেখার পর আরেকটা ভিডিও ওনার চাই। তো আপনি এভাবে ভিডিও বাড়াতে হবে। যখন আপনি ভিডিও বাড়িয়ে দেবেন তখন আপনার ভিউয়ার্স আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে ওয়াচ করবেন এবং আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও ওয়াচ করবেন। যেকোনো ক্যাটাগরির ভিডিও হোক না কেন ওয়াচ করে নেবেন। আমি সেকেন্ড পয়েন্ট বলছি। সেকেন্ড পয়েন্ট, আপনি যখন ভিডিও পোস্ট করবেন তখন আপনি কি করবেন? আপনি প্লেলিস্টে এড করে দেবেন। এড করার পর আপনি ট্যাগস লাগাবেন সেই ভিডিও রিলেটেড। তারপর আপনি হ্যাশট্যাগ লাগাবেন। মানে ডেসক্রিপশনে গিয়ে হ্যাশট্যাগ লাগাবেন যে আপনি মোটিভেশনাল ভিডিও বানিয়েছেন, না গেমিং ভিডিও, না টেকনোলজি রিলেটেড ভিডিও, না আপনি ভেহিকল রিলেটেড ভিডিও বানিয়েছেন সেটা জানাবেন। এখন আমি আপনাদের তার্স মানে ৩ নম্বর যে সেটিংসটি আছে সেই সেটিংসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাদের যেতে হবে মোবাইল ডিসপ্লেতে। মোবাইল ডিসপ্লেতে গিয়ে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল ডিসপ্লেতে চলে আসার পর আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর আমরা যে সেটিংসটি বলেছিলাম সেই সেটিংসটি আমরা করে নেব। তো সেই সেটিংসটি করার জন্য আমাদের কী করতে হবে? আমরা যেকোনো একটি ভিডিও যদি আমরা পোস্ট করে থাকি তাহলে ভিডিও পোস্ট করে নিয়েছি, তো সেই ভিডিও থাকলে কোনো অসুবিধা হবে না। আর যদি ভিডিও পোস্ট না করে থাকি তাহলে ভিডিও প্রথমে আমরা পোস্ট করে নেব। তো আমি ভিডিও এখানে পোস্ট করা আছে, তো এই ভিডিওটি আমি সিলেক্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি এখানে সিলেক্ট করার পর এখানে আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এখানে আবার কি করব? স্ক্রল ডাউন করব। এখানে এখানে আমি ক্লিক করব। মোর অপশনে ক্লিক করব। তো মোর অপশনে ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সব ট্যাগ। এটা ট্যাগ। আমাদের ট্যাগের কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট এখানে ক্যাটাগরিতে মেইন প্রবলেম হলো আমাদের ক্যাটাগরিতে। তো এখানে আমার এই চ্যানেলটি হলো ব্লগস চ্যানেল। তো আমি ব্লগস চ্যানেলে ব্লগস ভিডিও আপলোড করি। তো এখানে আমি একটি মিউজিক ভিডিও আপলোড করেছিলাম। তো আমি এখানে ক্যাটাগরি দিয়েছি মিউজিক। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ধরনের ক্যাটাগরি দিতে চান সেই ধরনের ক্যাটাগরি দিতে পারেন। যদি আপনি কমেডি ভিডিও বানান তাহলে কমেডি ক্যাটাগরি, এডুকেশনাল ভিডিও বানান তাহলে এডুকেশনাল, যদি আপনি এন্টারটেইনমেন্ট হলে আপনি কমেডিও দিতে পারেন, এন্টারটেইনমেন্ট দুটোটা দিতে পারেন যদি ফানি ভিডিও বানান। এডুকেশনাল হলে এডুকেশনাল দিতে পারেন। যেকোনো এখানে নিশ আছে, নিশ অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন আপনার ক্যাটাগরি। তো আমি এখানে দেখতে পাচ্ছেন মিউজিক দিয়ে দিচ্ছি। আমি আমার একটি ব্লগস ভিডিওতে আমি চলে যাচ্ছি। তো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে মিউজিক দিয়েছি, কিন্তু ব্লগস ভিডিওতে আমি কি দিয়েছি? ব্লগস দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মাই ফার্স্ট ব্লগস। তো ফার্স্ট ব্লগসটি আমি বানিয়েছিলাম আমার বার্থডেতে। আমি সেভাবে দেখাচ্ছি। তো এখানে আমি গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগস আছে। তো এভাবে আপনারা আপনাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। ভিডিও অনুসারে সিলেক্ট করবেন। নন ভিডিও যদি আপনার ভিডিও যদি অন্য ধরনের থাকে আর আপনি অন্য ক্যাটাগরি ইউজ করেন তাহলে আপনার যে অডিয়েন্স, যে ক্যাটাগরির অডিয়েন্স আছে সেই ক্যাটাগরির অডিয়েন্সের সম্মুখে আপনার ভিডিও যাবে না, আপনার ভিডিও কেউ দেখবে না। আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও কিন্তু আপনার ক্যাটাগরির যে ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্সদের কাছে যাবে আর আপনার ভিডিও ওনারা দেখবেন। দেখার পর আপনার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, ভিউ আসবে এবং আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটি ভাইরাল হবে। ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখান থেকে আপনি আর্নিংও শুরু করতে এই ধরনের আপনি এইভাবে সেটিংস করবেন, প্লেলিস্ট লাগাবেন এবং হ্যাশট্যাগস লাগিয়ে দেবেন আপনার যে ভিডিও আছে সেই ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটি থেকে একটু ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তার সাথে আজকের ভিডিও এখানে সমাপ্ত হচ্ছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সম্মুখে আরেকটি ইন্টারেস্টিং নলেজেবল ভিডিও নিয়ে।